হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো অ্যাকোয়ারিয়ামের যে ফিল্টারটা থাকে খুব সহজে পরিষ্কার করা। হয়তো অনেকে জানেন, অনেকেই জানেন না, বা যারা নতুন আছেন তারাই জানেন না। তো তাদের সুবিধাতে এটা একদম সহজ জিনিস। তো দেখেন আমি আজকে এটা কিভাবে পরিষ্কার করি। ঢাকনাটা উঠাইলাম, আর এখানে যে মাছ আছে আমার, তো ফিল্টারটা এখন উঠাইতেছি, কিন্তু 1 মিনিট। এই যে দেখেন ফিল্টারটা হালকা উঠাইলাম, যে আজকে টাইট এসে এটার খোলাইয়া এই হালকা টান দিলেন। এই এখন এটা দেখাইতেছি পরিষ্কার করা নিয়ে। এই দেখেন এখানে বেসিনে নিয়ে আসলাম, এটা একটু পরিষ্কার করে করি। উপরের পার্ট আর এই যে নিচের পার্ট হালকা একটা ডাইনে বায়ে ঘুরাইলে এই যে গেল খইলা। এটা রাখলাম, এখানে এটাও রাখি। আগে এটারে কলের নিচে ধরলে এই যে হালকা হালকা ময়লা বেরোয় যেতেছে। ঘুরায় ঘুরায় যে হালকা হালকা একটু ডলা দিবেন, যে বালু থাকলে দেখেন কি ময়লা বেরোইতেছে। এইভাবে একটু পানি দিবেন, যে হালকা হালকা চাপ দিবেন, দেখবেন যে ময়লা যতক্ষণ পর্যন্ত ময়লা না বের হয় কয়েকবার দিলেই নিজে বুঝবেন। এখানে সাদা পানি, মোটামুটি ফিল্টারও এখন পরিষ্কার। তো এটা পরিষ্কার করা আহামরি তেমন কোনো কিছুই না, একদম ইজি জিনিস। এই যে হয়ে গেছে। তারপরে এগুলোর একটু এই হাত একটু মোড়া দিতে হবে। তো এইভাবে আমি আরও, আমার অ্যাকোয়ারিয়ামের বয়স 7 মাস হয়ে গেছে। তো আমার সবগুলো সুন্দর চলতেছে। আপনারা এইভাবে করবেন। এখন আবার ফিটিংটা দেখাই দিতেছি, ধোয়া শেষ। চলেন আবার ফিটিং করি, ওইটা দেখাই। এই যে ধোয়া শেষ। এই যে এটা নিচের পাটারটা নিচে, তারপরে এই হলো উপরের পাটটা, এই হয়ে গেল। পাইপটা আবার ঢুকাই নিলাম, এটা মাথাটা। ব্যাস, এইটারে এই আমার কাজ শেষ। এই যখন ছেড়ে দিলাম, এখন নিচে চলে গেল। তো এইভাবেই আপনারা আপনাদের অ্যাকোয়ারিয়ামের ফিল্টারটা পরিষ্কার করতে পারেন। তো গাইস, এটা যে আপনারা 15 দিন পর পর করতে পারেন, মাসে একবারও করতে পারেন, সপ্তাহে একবারও করতে পারেন। যার মাছ বেশি তারা তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার মাছ এখন কম, এই জন্য আমি 15 দিন 20 দিন পরেই করি। আর পুরাটা একদিন ক্লিন করবো, এটা আপনাদের সাথে আবার শেয়ার করব। আজকে শুধু ফিল্টার পরিষ্কারটা দেখাইলাম। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।